বন্ধুরা, ৳১ দামের একটি শ্যাম্পুতে দুটি জিনিস মিশিয়ে তোমাদের হাত, পা, চেহারা, ফুল বডিতে লাগিয়ে নাও। যেখানে যেখানে পুরনো দাগ-ছোপ রয়েছে, মেচে দেওয়া পিগমেন্টেশন রয়েছে, স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, স্কিনটা কালো হয়ে গেছে, স্কিনের মধ্যে পুরনো জমে থাকা ময়লা রয়েছে, প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে, এই সমস্ত সমস্যাকে দূর করে একদম দুধের মতো ফর্সা উজ্জ্বল করে তুলবে তোমাদের চেহারা। তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করে ত্বক একদম ধবধবে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করবে। পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে, ট্রিটমেন্ট করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, ট্যান দূর হয়ে যায় আর স্কিনটা একদম চকচকে উজ্জ্বল ব্রাইট হয়ে যায়। আজকের রেমেডিটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে ঠিক সেরকমই রেজাল্ট নিয়ে আসবে, তাও মাত্র ৳1 খরচ করে বাড়িতে বসে। তাহলে চলো ফটাফট রেমেডিটা শেয়ার করে দিই। এর জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে শ্যাম্পু। আমি এখানে ৳1 দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়েছি। তোমরা অন্য কোনো মাইল্ড শ্যাম্পু অথবা তোমাদের ফেভারিট ফেস ওয়াশও এখানে ব্যবহার করতে পারো। দেখো শ্যাম্পু কি করে, ডিপ ক্লিন করতে সাহায্য করে, পুরনো জমে থাকা ময়লাকে পরিষ্কার করতে সাহায্য করে। যেরকম এটা আমরা স্ক্যাল্প ও হেয়ার পরিষ্কার করে সেরকম স্কিনকেও কিন্তু ক্লিন করে। আর শ্যাম্পু কিন্তু হার্মফুল নয়। যখন আমরা এটা আমাদের স্ক্যাল্পে ইউজ করি না, আমাদের স্কিনে কিন্তু আসে। তবুও তোমরা যদি শ্যাম্পুতে কমফোর্টেবল না হও, তোমরা তোমাদের ফেভারিট ফেস ওয়াশ নিয়ে নিতে পারো। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি একটা ন্যাচারাল স্ক্রাবারের মতো কাজ করে, স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে। আমাদের স্কিনে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো আছে না, সেটাকে দূর করতে সাহায্য করে, স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে। যে দাগ ছোপ আছে না আমাদের স্কিনে, সেটাকে হালকা করতে সাহায্য করে, পোর্সকে ডিপ ক্লিন করতে সাহায্য করে। শ্যাম্পুর সঙ্গে আমি চিনি মিক্স করে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কোলগেট টুথপেস্ট। আর এখানে খেয়াল রাখতে হবে হোয়াইট কালারের এই কোলগেট টুথপেস্টটাই কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। টুথপেস্ট কি করে, আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচকে রিমুভ করতে সাহায্য করে। অ্যাকনে হয়ে যাওয়ার পরে যে স্পটগুলো থেকে যায় না, সেই স্পটকে দূর করতে সাহায্য করে, নোংরা ময়লাকে ক্লিন করতে সাহায্য করে, পোর্সকে ডিপলি ক্লিন করবে। দেখবে পোর্সের ভেতরে না ময়লা জমে তেল জমে গিয়ে না সেটা পোর্সগুলো ক্লক হয়ে যায়, যার ফলে অ্যাকনে, ব্রেকআউট এই ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেইগুলোকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে, পোর্সকে একদম ডিপ ক্লিন করে। আর তোমাদের স্কিনে যে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, একটা পুরনো জমে থাকা ময়লা একটা লেয়ার পড়ে যায় না, একটা ডার্ক প্যাচেস পড়ে যায়, অনেকেরই দেখবে গলা, ঘাড়, হাত পা, কুনি এই সমস্ত জায়গায় না একদম কালো একটা ছোপ ছোপ পড়ে যায়, সেই ধরনের একদম পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু ক্লিন করতে সাহায্য করে। দেখো খুব ভালো করে আমি কিন্তু শ্যাম্পুটা এর মধ্যে মিক্স করে নিচ্ছি। আর খেয়াল রাখবে খুব বেশি পরিমাণে না, জাস্ট পি সাইজ অ্যামাউন্ট 1 কর পরিমাণে মতো শ্যাম্পু কিন্তু এখানে অ্যাড করবে। তো নেক্সট আমি এর মধ্যে অ্যাড করেছি অল্প একটু পরিমাণে হলুদ। হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনের থেকে না ব্যাকটেরিয়াল ইনফেকশনকে কম করতে সাহায্য করে, দাগছোপ দূর করতে সাহায্য করে। আর এটা কিন্তু আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আমাদের ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করে। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর খুব বেশি পরিমাণে না, জাস্ট অল্প পরিমাণে কিন্তু হলুদ এখানে ব্যবহার করবে। হলুদ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস হিসেবে কাজ করে, আমাদের স্কিনেতে ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে। এরপরে দেখো আমি নিয়েছি ৳2 দামের একটা কফি পাউচ। হ্যাঁ, ভীষণ সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে। কফি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। কফি কি করে, আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করতে সাহায্য করে, আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, স্কিনকে চকচকে করতে সাহায্য করে, স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসে, স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে। আমাদের স্কিনে যদি ধর প্রচণ্ড পরিমাণে ময়লা রয়েছে তোমাদের স্কিনে, পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই, চাও ইনস্ট্যান্ট বাড়িতেই কোনো রেমেডি ট্রাই করতে হয় যেটা সঙ্গে সঙ্গে তোমাদের ট্যানটাকে রিমুভ করে দেবে, স্কিনের মধ্যে খুব ভালো গ্লো নিয়ে চলে আসবে, পার্লারে গিয়ে দামি দামি ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে সেরকম গ্লো চলে আসুক, তাহলে কিন্তু এই রেমেডিটা ট্রাই করতে পারো। দেখো কফিটাকে এবার খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। নেক্সট আমি এর মধ্যে দিচ্ছি লেবুর রস। লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে, যেটা স্কিনকে ন্যাচারালি ব্লিচ করতে সাহায্য করে, স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা, কালো ভাব, ট্যানকে দূর করতে সাহায্য করে। লেবু আমাদের স্কিনের থেকে না দাগ ছোপ, মেচে দেওয়া পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যেটা আমাদের স্কিনের থেকে ডার্ক স্পট, অ্যাকনে হয়ে যাওয়ার পরে তার যে স্পট থাকে না সেটাকে দূর করতে সাহায্য করে, আর স্কিন টোনকে ইমপ্রুভ করে, ট্যানকে রিমুভ করে, স্কিনকে গভীরে গিয়ে পরিষ্কার করে। খুব ভালো করে মিক্স করেছি। আচ্ছা, যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে আছে বা লেবুর রস স্যুট করে না, তারা কিন্তু লেবুর রসটা দেবে না। আর যাদের স্যুট করে তারা অবশ্যই ব্যবহার করে দেখো, দারুণ দারুণ রেজাল্ট পাবে। লেবুর রস যদি স্যুট করে না, তারা লেবুর পরিবর্তে টমেটো জুস এখানে ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে। আর তৈরি হয়ে গেলে আমাদের স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং
অ্যান্টি পিগমেন্টেশন D10 ফেস মাস্ক, যেটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করবে, তার পাশাপাশি দাগ ছোপ পিগমেন্টেশনকেও কিন্তু হালকা করতে সাহায্য করে, আর স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেশিয়াল লাইক গ্লো। চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। এর জন্য আমি এখানে একটু ক্লেনজিং করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়েছি কোকোনাট অয়েল। নারকেল তেল কিন্তু ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে। তো দেখো হাতের মধ্যে নারকেল তেলটা নিয়ে একটু গরম করে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দিয়ে নিচ্ছি। নারকেল তেল ভীষণ ভালো একটা ক্লেনজারের কাজ করে, তার পাশাপাশি নারকেল তেল দিয়ে স্কিনের মধ্যে মাসাজ দিলে স্কিনের এজিং সাইন কম হয়। নারকেল তেলের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে, ডার্ক সার্কেলকে কম করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে দূর করতে সাহায্য করে, স্কিনের থেকে দাগ ছোপ দূর করে, স্কিনকে ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করে, স্কিনকে টান টান করে টাইট করতে সাহায্য করে, আর স্কিনে কিন্তু খুব ভালো গ্লো নিয়ে আসে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলেও দেখবে স্কিনের মধ্যে মাসাজ দেওয়া হয়। মাসাজ দিলে স্কিনে ব্লাড সার্কুলেশন হয়, যার ফলে ভীষণ ভালো গ্লো আসে। তো আমরা এখানে কোকোনাট অয়েল দিয়ে স্কিনের মধ্যে ভালো করে মাসাজ দিয়ে নিয়েছি। তারপরে একটা ভিজে রুমালের সাহায্যে ফেসটাকে ভালো করে ক্লিন করেছি। এতে স্কিনের উপরে ভাগে যে ময়লাগুলো আছে না, সেগুলো ভালো করে ক্লিন হয়ে যাবে, এক্সেসিভ অয়েলটা রিমুভ হয়ে যাবে, আর তার পাশাপাশি স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে। দেখতেই পাচ্ছ প্রথম স্টেপে স্কিনের মধ্যে কতটা সুন্দর গ্লো চলে এসছে। এরপরে ভালো করে ফেসটাকে ক্লিন করার পরে আমি ফেস মাস্কটাকে ভালো করে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, তোমরা ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু ইউজ করতে পারো। আমি হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি, তোমরা গলা, হাত, পা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম যেখানে পুরনো জমে থাকা ময়লার লেয়ার আছে না, সেখানে দিতে পারো। খুব ভালো করে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে, ট্যানকে ক্লিন করবে, স্কিনকে টাইট করবে, ব্রাইট করবে, দাগ ছোপকে মিশে দেওয়া পিগমেন্টেশনকে কম করতে সাহায্য করবে। অনেকেরই দেখবে গলা, হাত, পা, ঘাড়, কুনুই, আন্ডারআর্ম এই সমস্ত জায়গায় পুরনো জমে থাকা ময়লার একটা লেয়ার পড়ে যায়, যেটা কিনা সহজে যায় না। তো সেই সমস্ত পুরনো জমে থাকা ময়লার লেয়ারকেও কিন্তু এটা রিমুভ করতে সাহায্য করবে, আর ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে নিয়ে আসবে পার্লার ফেশিয়াল লাইক গ্লো। দেখো ফেসের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার 5 থেকে 7 মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো, যাতে মাস্কটা ভালোভাবে ওয়ার্ক করতে পারে। হাতে পায়ে রাখলে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে দেবে। দেখো 5 মিনিট রেখে দেওয়ার পর একটু সেমি ড্রাই হয়ে যাবে। তারপরে কী করবে, হালকা হাতে না স্কিনে জাস্ট 1 to 2 মিনিট একটু মাসাজ দেবে। এতে কী হবে, যে ময়লাগুলো আছে না, সেগুলো ডিপ ক্লিন হয়ে যায়, ডেড স্কিনের লেয়ারটা খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়, ট্যানিংটা রিমুভ হয়। বিশেষ করে নোজ এরিয়া, ফোরহেড এরিয়া, এখানেও একটু হালকা হাতে মাসাজ দেবে। তাহলে এই সমস্ত জায়গায় যে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো থাকে না, সেগুলোও কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যায়, আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো চলে আসে। এই গরমকালে দেখবে বাইরে বেরোলেই ট্যান পড়ে যায়, তো সেই ট্যানিংটাকে কিন্তু দারুণভাবে রিমুভ করতে সাহায্য করে। তো দেখো হালকা হাতে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো একটু মাসাজ দেওয়ার পরে একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে, কতটা চকচক করছে। এটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে, ইনস্ট্যান্ট 1 to 2 শেড ব্রাইট করে দেবে স্কিনকে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করবে, ট্যানকে, পুরনো জমে থাকা ময়লাকে একদম ডিপ ক্লিন করবে। পার্লারে গিয়ে ফেশিয়াল করলে স্কিনের মধ্যে যেরকম গ্লো আসে না, সেরকম গ্লো কিন্তু স্কিনে চলে আসবে। তো দেখো মাস্কটাকে ভালো করে রিমুভ করে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে। ডাইরেক্ট জল দিয়ে ধুতে পারো, তবে সেক্ষেত্রে না একটু জলের অপচয় হয়। তো আমি এর জন্য সাজেস্ট করি সবসময় একটা ভিজে রুমালের সাহায্যে মাস্কটাকে ক্লিন করে নেবে, তারপরে জল দিয়ে ধুয়ে নেবে। তো দেখো জল দিয়ে ধুয়ে আসার পর রেজাল্টটা দেখতে পাচ্ছ, স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে, একদম ডিপ ক্লিন করে দেবে, ইনস্ট্যান্ট স্কিনে ব্রাইটনেস নিয়ে আসবে। এইবার দেখো আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে EVN 400 ভিটামিন ই ক্যাপসুল, খুব সহজে লোকাল ওষুধের দোকানে পেয়ে যাবে। আর এখান থেকে দেখো আমি জাস্ট একটা ভিটামিন ই নিয়েছি, আর এতে 1 ড্রপ নিয়ে আমার চোখের তলে অ্যাপ্লাই করে দিচ্ছি। এটা কি করবে, ডার্ক সার্কেল আর যে ফাইন লাইন্স রিঙ্কেলস পড়ে যায় না, চোখের তলে কুচকে যায়, ভাঁজ পড়ে যায়, সেটাকে কিন্তু কম করতে সাহায্য করে। আর 1 ড্রপ নিয়ে আমি অ্যাপ্লাই করব আমার লিপসের মধ্যে। এটা ফাটা ঠোঁটকে হিল করতে সাহায্য করে। রাতে শুতে যাওয়ার সময় যদি প্রত্যেক দিন তোমরা চোখের নিচে ভিটামিন ই আর লিপসে অ্যাপ্লাই করে দাও না, তাহলে কিন্তু এই চোখের তলে ডার্ক সার্কেলটাও কমে যাবে, আর ঠোঁট ফাটাও কিন্তু হবে না। এরপর দেখো বাকি অয়েলটা হাতে ঢেলে নিয়েছি, আর তার মধ্যে অ্যাড করছি অ্যালোভেরা জেল। আমি এখানে নিয়েছিলাম পতঞ্জলি অ্যালোভেরা জেল, আর এটাকে আমি অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করছি। দুটো হাতের মধ্যে নিয়ে না এরকম মিক্স করে এটা স্কিনের মধ্যে আমি অ্যাপ্লাই করব। আর এটা একটা না DIY অ্যান্টি এজিং ময়শ্চারাইজারের মতো কাজ করে। ভিটামিন ই কী করে, স্কিনে যে ড্যামেজটা আছে সেটাকে রিপেয়ার করে, দাগ ছোপকে হালকা করতে সাহায্য করে, ফাইন লাইন্স রিঙ্কেলসকে কম করতে সাহায্য করে, ডার্ক সার্কেলকে রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে টাইট, উজ্জ্বল, গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে। আর অ্যালোভেরা জেল স্কিনকে ময়শ্চারাইজ করে, নারিশ করে, একটা ঠান্ডা কুলিং সুদিং এফেক্ট দেয়, কিন্তু অতিরিক্ত মতো টেলটেলে নয়, স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে। আর যে ছোটো ছোটো অ্যাকনে র্যাশ হয় না, সেগুলোকে কম করতে সাহায্য করে, দাগ ছোপকে কম করতে সাহায্য
সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু খুব ভালো গ্লো নিয়ে আসে। তবে ভালোভাবে অ্যাপ্লাই করে না স্কিনের মধ্যে বসিয়ে দেবে। আর আমি সাজেস্ট করবো ওভারনাইট এটাকে রেখে দাও স্কিনের মধ্যে, আর দেখবে স্কিনটা না ধীরে ধীরে সফট স্মুথ গ্লোয়িং ব্রাইট হয়ে যাবে। ফেসের পাশাপাশি হাত পা ফুল বডিতে ইউজ করতে পারো। অনেকেরই দেখবে হাত পা না খুব রুখো শুকো হয়ে যায়, হাতগুলো রিঙ্কলস চলে আসে, পা ফেটে যায়। এই ক্রিমটা না সেই সমস্যাগুলোকেও কিন্তু কম করতে সাহায্য করবে। দেখো ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই করে একদম স্কিনের মধ্যে বসিয়ে দিচ্ছে, আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ। স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার গ্লোয়িং আর ব্রাইট লাগছে। আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি বা ফেশিয়ালটা করার পরেই তোমরা বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য মেকআপ করবে, এক্সেসিভ অয়েলটা একটা ভিজে রুম অয়েলের সাহায্যে রিমুভ করে নিও, দ্যাটস ইট। আর রেজাল্টটা দেখতেই পাচ্ছ, ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট হলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।